বিভিন্ন সময় মমতা বন্দ্যোপাধ্যায় কি করে ভয় দেখিয়েছেন, দুধেল গাই পড়েছেন, আবার সংখ্যালঘুদেরকেই কি করে ভোট ব্যাংক ভেবেছেন এবং কেন ভেবে এসেছেন এবং এখন কি ভয় ধরছে তার একটা প্রতিবেদন দেখব। ওদের বলুন ক্যাকা করবার জন্য কাক আছে, কা কা করে। তুমি কেন ক্যাকা করছো? এনআরসির নামে সবাইকে বন্ধ করে দেওয়া জেলে, ক্যান নামে মানুষকে ভুল বোঝানো। ক্ষমতায় আসার পর থেকে সংখ্যালঘু তোষণে কোনো কসুর করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। মুসলিম ভোট নিজের ঝুলিতে ভরতে ইমাম, মুয়াজ্জেম ভাতা থেকে শুরু করে ওবিসি তালিকায় কৌশলের সিংহভাগ মুসলিম জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করেছেন। শুধু তাই নয়, সংখ্যালঘুদের ভোট পেতে আদালত অবমাননা করতে পর্যন্ত দেরি করেনি মমতা বন্দ্যোপাধ্যায়। এই অর্ডারটা বেআইনি অর্ডার, সেই জন্যই চ্যালেঞ্জ করে বলছি, অর্ডারটাকে আমি জাজকে বলছি না, অর্ডারটাকে বলছি বেআইনি অর্ডার। একদিকে মমতার লোক দেখানো মুসলিম প্রেম, অন্যদিকে ভোট পেতে ভয় দেখানোর রাজনীতি। গ্রাম বাংলার সংখ্যালঘুদের এসআইআর, এনআরসি গুলিয়ে বারবার ভয় দেখানোর চেষ্টা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষ সাবধান, এনআরসি আর ক্যা, মাছের মাথার মাথা আর লেজু। মাথাটা হচ্ছে ক্যা আর লেজুটা হচ্ছে এনআরসি। যেই অ্যাপ্লিকেশন করলেন সঙ্গে সঙ্গে এনআরসিতে পড়ে গেলেন। আপনাকে ডিটেনশন ক্যাম্পে থাকতে হবে, আপনার সব পরিচয় বন্ধ, আপনি তখন বিদেশি হয়ে গেলেন। খবরদার কেউ ভুল করেও ক্যাতে নাম লেখাবেন না। আমরা কেউ করতে দেবো না, মানুষের অধিকার করতে দেবো না, এনআরসিও করতে দেবো না। মনে রাখবেন, আমরা সবাই নাগরিক। বাংলার সংখ্যালঘুদের মোহ কাটছে। তারাও বুঝতে পারছেন কিভাবে মমতা ভুল বুঝিয়ে তাদের দুধেল গরু বানিয়ে রেখেছিলেন। 234টা মাদ্রাসা উনি দিয়েছেন 10,000 মাদ্রাসা দিব বলে, কিন্তু সেই 234টা মাদ্রাসাকে আনএডেড করে রেখেছেন। উনি বিধানসভায় বলেছেন, জনসভায় বলেছেন 234টা মাদ্রাসাকে অ্যাডেড করে দেওয়া হলো, তাদের পূর্ণ মর্যাদা দিয়ে বেতন দেওয়া। মিথ্যা কথা বলছেন মুখ্যমন্ত্রী। আজ অব্দি 234টা মাদ্রাসার বেতন পূর্ণ অ্যাডেড করা হয়েছে। 7,000 মাদ্রাসা দিব বলে মসনদে বসেছেন, 235টি মাদ্রাসা দিয়েছিলেন। সেই 235টি মাদ্রাসাকে এখন পর্যন্ত মিড ডে মিল, জুতা পোশাক কিছু দেওয়া হয় না। চাকরির কোনো নিশ্চয়তা এখনো তিনি তৈরি করে দিতে পারেননি। সংখ্যালঘুকে কি দুধান গাই মনে করেন উনি? সংখ্যালঘুর ভোট নিয়ে সংখ্যালঘুদের মাদ্রাসাকে নিয়ে ছিনিমিনি খেলছেন। যদি আগামী 26-এ উনি কুকুরকে নিয়ে ভোট নিয়ে রাজ্যে বসবেন, আমরা সংখ্যালঘু উনাকে ভোট দিব না। কিন্তু ছোট্ট তামান্নাও তো সংখ্যালঘু ছিল, কই তার বেলায় তো তৃণমূলের গুন্ডারা কোনো দয়ামায়া দেখালো না। একটি বারের জন্য তামান্নার মায়ের সঙ্গেও দেখা করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। তামান্নার পরিবার সিপিএম করে বলে মমতার এই দ্বিচারিতা এবার ধরে ফেলেছে বাংলার সংখ্যালঘুরা। অনুপ্রবেশকারীদের প্রশ্রয় দিতে গিয়ে ভারতীয় মুসলিমদেরই অধিকার কেড়ে নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।